আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে reactjs এর মাধ্যমে ফর্মকে হ্যান্ডেল করা যায়। এখানে একটি সাইন আপ ফর্ম রয়েছে। এখানে আমি নেম দেই, ইমেল দেই, পাসওয়ার্ড দেই। এই যেই নেম, ইমেল, পাসওয়ার্ডের ভ্যালুগুলা দিলাম, এইগুলার নিচে শো করতেছে। reactjs এর মাধ্যমে কিভাবে ফর্মের ভ্যালুগুলা গেট করা যায় এইটা আজকে আমরা দেখব। এখন যদি আমি ফর্মটাকে সাবমিট করি, সাবমিট করার সাথে সাথে একটি টোস্ট শো হলো। এই টোস্ট কিভাবে reactjs এ শো করা যায় আজকে আমরা এটাও দেখব। তাহলে প্রথমে আমি VS কোড ওপেন করি। VS কোডে আমি একটি ফর্ম ফোল্ডার ওপেন করেছি। প্রথমে আমি reactjs এর মাধ্যমে React অ্যাপটি তৈরি করি। npm create @latest প্রজেক্টটার আমি একটি নেম দিই। আমি এটার নেম দিই রিঅ্যাক্ট ফর্ম। তারপরে এখান থেকে আমি রিঅ্যাক্টকে সিলেক্ট করি। তারপর জাভাস্ক্রিপ্টকে সিলেক্ট করি। তারপর এখন যেই রিঅ্যাক্ট ফর্ম ফোল্ডারটা তৈরি হয়েছে এটার ভিতরে আমি প্রথমে প্রবেশ করি। সিডি রিঅ্যাক্ট ফর্ম। তারপর এটার ভিতরে আমি সকল প্যাকেজগুলো ইনস্টল করার জন্য npm ইনস্টল দিই। npm রান dev দেই, তাহলে রিঅ্যাক্ট অ্যাপটি রান হয়ে যাবে। রিঅ্যাক্ট অ্যাপটা রান হচ্ছে, এটাকে ওপেন করি। এই যে এখানে রিঅ্যাক্ট অ্যাপটা দেখা যাচ্ছে। এখন আমি এই সোর্সের ভিতরে যেই ফোল্ডার এবং ফাইল রিসার্চের প্রয়োজন নেই, app.csx এবং এই যে main.jsx এর ভিতরে এই app.jsx এবং ইম্পোর্ট করা আছে এবং সাথে সাথে index.css-ও ইম্পোর্ট করা আছে। এখন এই index.css এর কোডগুলো আমি ডিলিট করে দিই। ডিলিট করে বেসিক CSS কোডগুলো অ্যাড করি। প্যাডিং দিই 0, মার্জিন দিই 0 এবং বক্স সাইজিং দিই বর্ডার বক্স। এবং app.jsx এর যে কোডগুলো আছে ওইগুলো আমি ডিলিট করে নতুন করে তৈরি করি। আমি এখানে শর্টকাট ইউজ করেছি রিঅ্যাক্ট কম্পোনেন্ট তৈরি করার ক্ষেত্রে। এখন সেভ দেই। এই যে এখানে পূর্বের কোডগুলো চলে গেছে। এখন আমি এইখানে ফর্ম শো করতে চাই। এই কারণে প্রথমে আমি ফর্মটা তৈরি করি। আমি app.jsx এর ভিতরেই ফর্মটা তৈরি করব। তো এইখানে প্রথমে আমি একটি মেইন ক্লাস নিই। এর ভিতরে আমি একটি ফর্ম ট্যাগ নিই। এর ভিতরে আমি একটি h1 ট্যাগ নিই। এখান দিয়ে সাইন আপ। তারপর আমি ইনপুট ট্যাগ নিই নেম, ইমেল এবং পাসওয়ার্ডের জন্য। প্রথমটা থাকবে নেমের জন্য। এখানে প্লেস হোল্ডার দেবে ইন্টার নেম। এখানে আমি ব্রেক ট্যাগ ইউজ করি। কপি করে দুইবার পেস্ট করি ইমেল এবং পাসওয়ার্ডের জন্য। টাইপ দিই ইমেল, ইন্টার ইমেল, টাইপ দিই পাসওয়ার্ড, দিই পাসওয়ার্ড। এখন ফর্মটাকে সাবমিট করার জন্য আমি একটি বাটন নিই। এখান দিয়ে সাবমিট, সেভ দিই। এখন ফর্মটা দেখা যাচ্ছে। এখন আমি চাই ফর্মের ভিতরে ফন্ট ফ্যামিলি ইউজ করতে। এই কারণে আমি একটি ফন্ট ফ্যামিলি লিঙ্ক ইউজ করব, যে গুগল ফন্টের লিঙ্ক ইউজ করি। এটা আমি index.css এ পেস্ট করি। তারপর ফন্ট ফ্যামিলিটা ইউজ করি, সেভ দেই। এই যে এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যখন এই ভ্যালুগুলো গেট করতে পারবো, তখন আমি চাই এই সাবমিট বাটনের নিচে ওই ভ্যালুগুলো শো করুক। আমি চাই না পাসওয়ার্ডটা শো করুক। তো এই কারণে আমি প্রথমে নেমের জন্য একটি পি ট্যাগ নিই। এখানে আমি নেম দেই। নেম আপাতত খালি অবস্থায় থাকুক। পরে পি ট্যাগ নেই, এটা নেই ইমেলের জন্য। পাসওয়ার্ডটাও শো করে দিই, সমস্যা না। পরে আমি পাসওয়ার্ড নিই। তারপর পাসওয়ার্ড টেক্সট নিলাম। এখন সেভ দেই। এই যে এখানে নেম, ইমেল এবং পাসওয়ার্ডের টেক্সটটা শো করতেছে। যখন আমি ভ্যালুগুলা লিখবো তখন যেন এখানে এই ভ্যালুগুলা শো করে। প্রথমে আমি ফন্টটার ভিতরে স্টাইল অ্যাড করি। তো এই কারণে এই মেইন ক্লাসটিতে প্রথম স্টাইল অ্যাড করি। index.css এ যাই। এটার হোয়াইট দিই 100% এবং হাইট দিই 100 BH। এখন আমি চাই এই যে ফন্টটা আছে এটা একেবারে মাঝখানে চলে আসো।
এই কারণে আমি ইউজ করবো ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট দেবো সেন্টার, অ্যালাইন আইটেমস দেবো সেন্টার। এখন ফর্মটা মাঝখানে চলে আসছে। এখন আমি এই ফর্মের ভিতরে স্টাইল অ্যাড করি, এই যে app.jsx এর ভিতরে যে ফর্মটা ছিল ওইটা স্টাইল অ্যাড করি। এখানে ফর্ম নেই, এটার ওয়াইড দিই 500 পিক্সেল, এই যে 500 পিক্সেল নিয়ে নিচ্ছে। এখন আমি এই যে সাইন আপ হেডিংটা আছে এটার স্টাইল অ্যাড করি। তো এইখানে ফর্মের ভিতরে এইটা H1 নিয়েছিলাম, ফর্ম H1, এটা ফন্ট সাইজ দিয়ে আমি 50 পিক্সেল, এটা মার্জিন বটম দিয়ে আমি 20 পিক্সেল এবং এটার টেক্সট লাইন দেবো সেন্টার। সেভ দেই, এই যে এটা মাঝখানে চলে আসছে এবং ফন্ট সাইজও বেড়ে গেছে। এখন আমি যেই এই ইনপুট ট্যাগগুলো আছে এইগুলোতে স্টাইল অ্যাড করি। এই কারণে প্রথমে আমি ফন্ট, তারপরে ইনপুট নিই, এটার ওয়াইড দেবো 100%, কারণ এই যে ফর্মের ওয়াইড আছে 500 পিক্সেল, ওই ওয়াইডটা এটা নিয়ে নেবে। এবং হাইট দিই 55 পিক্সেল এবং প্যাডিং দিই 10 পিক্সেল এবং এটার ফন্ট সাইজ দিই 17 পিক্সেল। সেভ দিই, এই যে এটাই স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি চাই এটার বর্ডার কালারটা চেঞ্জ করে দিতে। এই কারণে প্রথমে আমি এই যে এই ওয়েবসাইটটায় যাব কালার কোড কপি করার জন্য। এখান থেকে আমি এই কোডটা কপি করি, তো এখানে আমি দিই বর্ডার 1 পিক্সেল দিই, সলিড দিই এবং ওই কালারটা পেস্ট করি। তারপর আমি এটার মার্জিন, ইনপুট ট্যাগগুলোর মার্জিন বটম দিব, এটা দিয়ে 15 পিক্সেল। সেভ দিই, এই যে এইগুলো স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি যে এই যে ক্লিক করার সাথে সাথে যে আউটলাইনের কালারটা আসছে এটা আমার ভালো লাগতেছে না। এই কারণে আমি এখান থেকে এই কোডটা কপি করি এবং এখানে অ্যাড করে দিই আউটলাইন কালার দেবো এবং এটা পেস্ট করি। এই যে এটার আউটলাইন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন সুন্দর লাগতেছে। এখন আমি বাটনটা স্টাইল অ্যাড করি, ফন্ট বাটনে ওয়াইড দিই, এটা 100% দেব এবং হাইট দিই 55 পিক্সেল এবং ফন্ট সাইজ দিই এটা 17 পিক্সেল এবং কালার দিই হোয়াইট এবং বর্ডার করে দেব নান। সেভ দেই, এই যে এটা স্টাইল অ্যাড হয়েছে। কিন্তু এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই, এই কারণে এই কালার কোডটা আমি কপি করব, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই, পেস্ট করি কোডটা। তারপর এটার আমি কার্সর দিয়ে দিই পয়েন্টার। সেভ দিই, এই যে বাটনটা স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমি চাই এই প্যারাগ্রাফটিতে একটু স্টাইল অ্যাড করি। তো প্রথমে এই যেহেতু ফর্মের ভেতরে পি ট্যাগটা ওইটা নিই, তারপরে এটার ফন্ট সাইজ দিই 17 পিক্সেল দিই এবং মার্জিন এগুলার বটম দিই, মার্জিন টপ দিই 10 পিক্সেল। সেভ দিই, এই যে এগুলো স্টাইল অ্যাড হয়ে গেছে। এখন আমার এই যে সাইন আপ ফর্মটা আছে এই ফর্মের ভ্যালুগুলা আমরা জাভাস্ক্রিপ্টে গেট করতাম কোয়ারি সিলেক্টর অথবা গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু দেয়া, কিন্তু আমরা reactjs-এ এই ভ্যালুগুলা গেট করার জন্য আমরা রিয়াক্ট হুককে ইউজ করব। তাহলে আমি প্রথমে app.jsx-এ যাই, তারপর এইখানে আমি রিয়াক্ট হুককে ইউজ করব এই যে ইনপুট ট্যাগগুলো আছে এইগুলার ভ্যালুকে গেট করার জন্য। এই তিনটার জন্য আমি প্রথমে তিনটা হুক নেই, প্রথমে কনস্ট নেই, তারপর এইটার ভিতরে প্রথমে আমি একটি অ্যারে নেই, এর ভিতর প্রথমটা হবে স্টেট ভেরিয়েবল। এটা যেহেতু ইনপুট ট্যাগ নেম ইনপুট ট্যাগের জন্য নিচ্ছি, তো স্টেট ভেরিয়েবলের নেম দেবো আমি নেম, তারপর যেটা থাকবে ওইটা থাকবে আপডেটেড ফাংশন, ওইটার মাধ্যমে আমরা ভ্যালু সেট করব। তো এটার নেম দিই সেট নেম, তারপর আমি ইউজ স্টেটকে কল করি এবং শুরুতে এটার ভ্যালু খালি অবস্থায় থাকবে। তারপর একইভাবে কপি করে আমি ইমেল এবং পাসওয়ার্ডের জন্য নিই, স্টেট ভ্যারিয়েবলের নেম থাকবে ইমেল, তারপরে এখানে দেবো সেট ইমেল, তো এইটাও খালি অবস্থায় থাকবে, ওটা দিয়ে পাসওয়ার্ড, সেট পাসওয়ার্ড। এখন এই হুকগুলো আমি কল করে ফেলছি। এখন এই যেই ফর্মে যখন আমি ভ্যালুগুলো লিখব তখন এই ভ্যালুগুলো আমাকে গেট করা লাগবে। এই যে আমি টাইপ করতেছি সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ
চেঞ্জের ভ্যালুগুলা গেট করার জন্য প্রথমে আমি এই নেমের ইনপুট ট্যাগে যাই, এখানে অন চেঞ্জ ইভেন্ট ইউজ করি, এখানে আমি একটা অ্যারো ফাংশন নিই, এইখানে এই অ্যারো ফাংশনের ভিতরে আমি একটা প্যারামিটার নিই। এই প্যারামিটারের মাধ্যমে এই যে ইনপুট ট্যাগ আছে ওর যে ভ্যালুগুলো আমি লিখবো ওই ভ্যালুগুলো আমি চাইলে গেট করতে পারবো। তো এইখানে এই যে ভ্যালুটা সেট করে দেবো এই সেট নেমে সেট করে দেব ডট টার্গেট ডট ভ্যালু। তো এই ভ্যালুটা এই সেট নেমের ভিতরে সেট হয়ে গেল। এখন এই যে ভ্যালুটা সেট হয়ে গেল, এখন এই ভ্যালুটা সেট হয়ে গেল, এই ভ্যালুটা সেট হয়ে গেছে এই নেমের ভিতরে। তখন এই ভ্যালুর ভিতরে এই নেমটা আমাকে পাস করে দিতে হবে। এই নেমটা আমি পাস করে দিলাম, তাহলে আমি এই ভ্যালুগুলো এখন দেখতে পারবো। একইভাবে আমি ইমেইলের জন্য এটা সেট করি। তো এখানে ভ্যালু দেব ইমেইল, কারণ আমি ইমেইলের জন্য স্টেট ভেরিয়েবল নিয়েছিলাম ইমেইল, এবং অন চেঞ্জ ইউজ করি, অ্যারো ফাংশন নেই, এখানে একটি প্যারামিটার নেই। তারপর এই যে সেট ইমেইলে আমি সেট করে দেব ওই ইমেইলের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা, সেট ইমেইল ডট টার্গেট ডট ভ্যালুটা সেট হয়ে গেল। এখন এই ভ্যালুটা আমি আবার পাসওয়ার্ডও সেট করে দিই। পাসওয়ার্ডের ভ্যালু একইভাবে, পাসওয়ার্ডের জন্য ভ্যালু থাকবে হলো পাসওয়ার্ড, তারপর অন চেঞ্জ করার পর চেঞ্জ হওয়ার সাথে সাথে একটা অ্যারো ফাংশন নিই, এখানে সেট পাসওয়ার্ডে করে দেব এই যে পাসওয়ার্ডের ভ্যালু আছে ডট টার্গেট ডট পাসওয়ার্ড, সেমতে এখানে ডট টার্গেট ডট ভ্যালু সেমতে। এখন এই ভ্যালুগুলো যে আমি গেট করতে পারতেছি এটা আমি কীভাবে বুঝবো? ফর্মটাকে যে সাবমিট, এখন এই ভ্যালুগুলো আমি চাই গেট করার সাথে সাথে এখানে শো করতে। তো এই কারণে আমি কি করব, এই যেই নেমের ভ্যালু এখানে সেট হয়েছে, ইমেইলের ভ্যালু সেট হয়েছে, পাসওয়ার্ডের ভ্যালু সেট হয়েছে। তো এখানে আমি এই নেমের ভিতরে জেএসএক্সের ভিতরে এক্সপ্রেশন ইউজ করার মাধ্যমে এই নেমটাকে পাস করে দেব, তাহলে আমি নেমের ভ্যালুটাকে গেট করতে পারবো। নেমটাকে পাস করে দিছি, একইভাবে এখানে এক্সপ্রেশনের মাধ্যমে ইমেলটাকে পাস করে দিই এবং পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ডকে পাস করি, যে পাস করে দিলাম, এই যে হয়ে গেছে। এখন আমি টাইপ করি, এই যে টাইপ করার সাথে সাথে এখানে চলে আসছে। আমি এলোমেলো কিছু ইমেল দিই এবং পাসওয়ার্ড দিই, যে এখানে এগুলা শো করতেছে, এই যে শো করতেছে। এই ভ্যালুগুলো আমরা কিভাবে reactjs এর মাধ্যমে ফর্মের হ্যান্ডেল করে ভ্যালুগুলো গেট করতে পারি এগুলো আমরা দেখলাম। এখন আমি চাই এই ফর্মটাকে একটু সাবমিট করি, সাবমিট করার পর একটু টোস্ট শো করুক। তো এই কারণে প্রথমে আমি এই যে ফর্ম ট্যাগটা আছে এটার ভিতরে আমি অন সাবমিট ইভেন্ট ইউজ করি। আমরা কিন্তু কিভাবে ইনপুট ট্যাগ থেকে ভ্যালু গেট করে reactjs এর মাধ্যমে ওইটা দেখছি। এখন আমরা অন সাবমিটের মাধ্যমে এই ফর্মটা সাবমিট করার মাধ্যমে কিছু কোড অ্যাড করি। তো এখানে আমি দিই ফর্ম হ্যান্ডেল দিই, কপি করি। তো এখানে ফাংশন পাস করছে, এখানে একটি ফাংশন নেই, এটা নেম ফর্ম হ্যান্ডেল। তারপর এখন আমি চাই এই যে ফর্মটা সাবমিট করার পর আমি এখানে ভ্যালু দিই, সাবমিট করার পর এই ভ্যালুগুলো চলে যায়। আমি চাই এই কাজটা না হোক, এই কারণে এই ফাংশনের ভিতরে একটা প্যারামিটার নেব, তারপর ডট প্রিভেন্ট ডিফল্ট দেব। এই প্রিভেন্ট ডিফল্টের মাধ্যমে হবে কি, ওই যে ফর্মের ডিফল্ট ফাংশনালিটি আছে ওই ফাংশনালিটিটা ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে দেই এলোমেলো কিছু দেই, পাসওয়ার্ড দিই, সাবমিট দিই। এখন কিন্তু ভ্যালুগুলা চলে যাচ্ছে না এবং এই ভ্যালুগুলা গেট করার মাধ্যমে এখানে শো করতেছে। এখন আমি চাই সাবমিট করার পর একটা টোস্ট শো করুক, এই কারণে আমরা রিয়েক্ট টোস্টিফাই নামক একটা প্যাকেজ ইউজ করতে পারি। তো রিয়েক্ট টোস্টিফাই এখানে আমি npm.js এ যাই, এখান থেকে এটা আমি কপি করি। তো কপি করে আমি এটা ইনস্টল করি,
রিয়াক্ট ফর্মের ভিতরে যাই, তারপর এই প্যাকেজটা ইনস্টল করি। এই যে ইনস্টল হচ্ছে। এখন এই টোস্টিফাইটাকে ইউজ করার জন্য প্রথমে আমাদের এই যে এই দুইটাকে ইম্পোর্ট করা লাগবে, পোস্ট কন্টেনার এবং এই স্টাইলটা, এটার যে স্টাইল আছে এইগুলো ইম্পোর্ট করা লাগবে। প্রথমে আমরা তাই ইম্পোর্ট করে ফেলি। এই যে ইনস্টল হয়ে গেছে, মানে এটা আমি ডিলিট করে দিই। প্রথমে আমরা এটা ইম্পোর্ট করে ফেললাম। এই যে এই দুইটা ইম্পোর্ট করা লাগবে। তারপর এই যে টোস্টিফাই, এটা শো করার জন্য এই টোস্ট কন্টেনারটা আমাদের যে কোনো এক জায়গায় পাস করতে হবে। আমি এই মেইনের ভিতরে পাস করে দিই। এখন আমি চাই এই যে ফর্মটা সাবমিট করার সাথে সাথেই এখানে আমার একটা টোস্ট শো করি। যখন আমি এই ফর্মটা সাবমিট করব, এখানে একটা টোস্ট শো করি। এখানে আমি এই যে টোস্ট শো করব, এই যে টোস্ট, তো এখানে আমি টোস্ট শো করতে চাই। সাইন আপ সাকসেসফুল। এখন সেভ দেই। এই যে সাবমিট করার পর সাইন আপ সাকসেসফুল একটা টোস্ট শো করলো। আমরা তো টোস্ট মেথডকে ব্যবহার করে শুধু টোস্ট শো করলাম। এখন আমরা চাই সাকসেস টোস্ট কিংবা এরর টোস্ট শো করতে, ওইগুলা কিভাবে করব। তো এইখানে এই যে টোস্টকে ইনপুট করার মাধ্যমে আমরা টোস্টের সকল মেথডকে এখন ইউজ করতে পারবো। এখানে টোস্ট ডট সাকসেস দিই, তবে সাকসেস টোস্ট শো করবে। সেভ দিই, সাবমিট দিই। এখন এই যে সাকসেস টোস্টটা শো করেছে। এখন আমরা চাই এরর টোস্টটা কীরকম ওইটা দেখি। তো এইখানে সাকসেসের পরিবর্তে এরর দিই, সেভ দিই। এখন আমি ফর্মটা সাবমিট দিই। এই যে এরর টোস্টটা শো করেছে। আপনারা চাইলে আরও টোস্টের বিভিন্ন মেথড সম্পর্কে এই রিয়াক্ট টোস্টিফাইয়ের ডকুমেন্টেশনে গিয়ে দেখতে পারেন। reactjs এর এই প্রজেক্টটা বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে। আজকে এই পর্যন্ত।